শ্রমিক ইশতেহার হস্তান্তর শুরু করেছে শ্রমিক অধিকার অ্যালায়েন্স। চীন এম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক। সরকারের গানম্যান প্রত্যাখ্যান করলেন নুরুল হক নূর। তারেক রহমানের সংবর্ধনায় মুন্সিগঞ্জ থেকে যাবে 25,000 নেতাকর্মী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে শ্রমিক ইশতেহার হস্তান্তর কার্যক্রম শুরু করেছে অ্যালায়েন্সটি। মঙ্গলবার শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের পক্ষ থেকে শ্রমিকের মর্যাদা, অধিকার ও সুরক্ষার মাধ্যমে সামাজিক ন্যায় বিচার নিশ্চিতের উদ্দেশ্যে শ্রমিক ইশতেহার শীর্ষক 15 দফা সুপারিশমালা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে হস্তান্তরের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর কাছে শ্রমিক ইশতেহার হস্তান্তরের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন 2026-এ রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কাছে শ্রমজীবী মানুষের প্রত্যাশা বিষয়ক এই শ্রমিক ইশতেহার পর্যায়ক্রমে নির্বাচনে অংশগ্রহণকারী অন্যান্য রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করা হবে শ্রমিক অধিকার জাতীয় অ্যাডভোকেসি অ্যালায়েন্সের পক্ষ থেকে জানানো হয়েছে। অ্যালায়েন্সের নেতারা জানান, বিএনপির গুলশান কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে শ্রমিক ইশতেহার হস্তান্তর করেন অ্যালায়েন্সের আহ্বায়ক নজরুল ইসলাম খান। শ্রমিক ইশতেহার হস্তান্তর সভায় বাংলাদেশ জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনগুলোর নেতা ও শ্রমিক নিরাপত্তা ফোরামভুক্ত শ্রমিক অধিকার সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন। এ সময় অ্যালায়েন্সের নেতারা শ্রমজীবী মানুষের প্রত্যাশা বিষয়ক এই শ্রমিক ইশতেহার এবং সুপারিশমালা বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান। এদিকে চীন এম্বাসির চার্জ দ্য অ্যাফেয়ার্স ডক্টর লিও ইউয়ানের আমন্ত্রণে ঢাকার এম্বাসিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে অনুষ্ঠিত বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। বৈঠকে ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম পীর চরমনাইয়ের পক্ষ থেকে চীন বাংলাদেশ সম্পর্কের 50 বছর পূর্তিতে চীনের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানানো হয়। বৈঠকে রাজনীতি, আগামীর জাতীয় নির্বাচন, দেশের সার্বিক পরিস্থিতি, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশেষ আলোচনা হয়েছে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন। ডক্টর লিও ইসলামী আন্দোলন বাংলাদেশের ঊর্ধ্বতন দায়িত্বশীলদের নিরাপত্তা নিয়ে বিশেষ গুরুত্বারোপ করেন এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গুরুত্বারোপ করেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, ইসলামী যুব আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইমতিয়াজ আহমেদ সজল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইসলামিক আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য সচিব মোহাম্মদ রাজন শিকদার। এদিকে নিরাপত্তা ঝুঁকির কারণে দেশের 20 জন রাজনৈতিক ব্যক্তিকে সরকারিভাবে বিশেষ গণম্যান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই তথ্য জানান। তবে এই তালিকায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের নাম থাকলেও তিনি সরকারের দেওয়া এই গণম্যান সুবিধা গ্রহণ করতে রাজি হননি। তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবনের সামনে ডাকসু হামলার 6 বছর উপলক্ষে এক প্রতিবাদ সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। নুরুল হক নূর বলেন, এই সরকারের আইন শৃঙ্খলা বাহিনী জনসম্মুখে পোশাক পরিহিত অবস্থায় নিজ কার্যালয়ের সামনে হামলা করেছে। সেই হামলাকারীদের বিচার না হওয়া পর্যন্ত সরকারের দেওয়া গণম্যান আমি প্রত্যাখ্যান করছি। তিনি আরো বলেন, একক ব্যক্তিকে গণম্যান দিয়ে গোটা দেশকে নিরাপদ করা সম্ভব নয়। জনগণের নিরাপত্তায় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে ঢেলে সাজাতে হবে। শুধু নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হলে ও নিরাপদ ভোটের পরিবেশ তৈরি না হলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে না। পুলিশ ও সেনাবাহিনীর দুর্বৃত্তরা পোশাক পরিহিত অবস্থায় চলতি বছরের 29 আগস্ট জনসম্মুখে হামলা চালিয়েছিল উল্লেখ করে গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, 30 কার্যদিবসের মধ্যে এই হামলার ঘটনা তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে চলতি বছরের 4 সেপ্টেম্বর বিচার বিভাগীয় কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হলেও এখন পর্যন্ত এই হামলায় জড়িতদের চিহ্নিত ও বিচার করা হয়নি। নুরুল হক নূর বলেন, এতে বোঝা যায় সেদিনের হামলায় ঘটনায় অন্তর্বর্তী সরকারের মৌন সমর্থন রয়েছে। এই ঘটনার জন্য সরকারের দায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, হামলার ঘটনার বিচার না হওয়ায় প্রধান উপদেষ্টা সহ বাকি উপদেষ্টাদের আমি দায়ী করব। গণম্যান প্রত্যাখ্যান করে নিজের উপর কোনো ধরনের হামলা হলে তার দায় উপদেষ্টা পরিষদের সদস্যদের নিতে হবে বলে হুঁশিয়ারি করেন নুরুল হক নূর।
এদিকে দীর্ঘ নির্বাসিত জীবনের ইতি টেনে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 18 বছর পর আজকে স্ত্রী ও কন্যাসহ পরিবারে দুপুরে 12টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করেছেন। বিমানবন্দর থেকে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে তিনি সরাসরি পূর্বাচলের 300 ফিট এলাকায় সংবর্ধনা স্থলে যান। সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কিছু সময় কাটিয়ে গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে। এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট সংবাদ পেতে অবশ্যই একটি লাইক দিন এবং অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।